আপনারা চাইছেন কমলাক্ষ দেপুর কাছ থেকে, কিন্তু তিনি তো উত্তর করিমগঞ্জের বিধায়ক, ঠিক আছে। কাঠিগোড়ার রাজনীতির ময়দানে সুপরিচিত ব্যক্তি আরও তিনজনের নাম আছে, যাদের মানে প্রার্থী তালিকায় বিপ্লব কান্তি পাল আছেন, নিত্যগোপাল দাস আছেন, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন আছেন। অন্য অন্য তো খালি নব্বই বলতে এই এলাকার খালি ইয়ে করছে, কিছু করে গেছে বুঝছেন নি। আর যে কংগ্রেসও করছে তো আমরা উন্নতি আমরা দেশের উন্নতি হয়েছি না। জনগণ হিসাবে দেখুন, আমি 8টা এমএলএ ইলেকশন পাইছি আমার বয়সে। আমার বয়স বর্তমানে 59 বছর। তারপরে এই যে বিধানসভা যে এমএল হইয়া গেছে, 8টা ইলেকশনও আমি এমএল বানাইছি। মানে এখন কমলাক্ষ দে ফুরকাইস্ত যে হিসাবে মানুষের পাশে দাঁড়াইছে, এইরকম এই 8টা এমএল ইলেকশনও আমি আর কোনো দলেরও দেখছি না। নমস্কার, বাতায়ন ডিজিটালে স্বাগত জানাই। কাঠিগোড়া বিধানসভার প্রত্যন্ত অঞ্চল হচ্ছে লেবারবুতা জিপির আওতাধীন নরপতি গ্রাম। সেই নরপতি গ্রামে ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হলাম এবং এখানে যারা গ্রামের যারা জনসাধারণ রয়েছেন ওনারা এখানে উপস্থিত আছেন। ওনাদের যে মতামত সেটা আমরা জানার প্রচেষ্টা করছি, যে 26কে ঘিরে ওনাদের কী মতামত রয়েছেন, নেতৃত্ব চাইছেন না উন্নয়ন চাইছেন, সেটা হচ্ছে আজকের দিনে একটা প্রশ্ন। এবং আরেকটা যেটা প্রশ্ন রয়েছে, যেটা চর্চিত বিষয় হচ্ছে বহিরাগত এবং স্থানীয়। আদৌ আসলে মানুষ কি চাইছেন, উন্নতি চাইছেন না নেতৃত্ব চাইছেন, সেই বিষয়টা আমরা জানতে চাই। দাদা, আপনার নামটা কি বলুন? আমার নাম পরিতোষ চক্রবর্তী। যে আসন্ন বিধানসভা নির্বাচন, যেটা আসামের একদম রণডঙ্কা ইতিমধ্যে বেজেই গেছে, বলতে গেলে ডাকে কাঠি পড়ে গেছে, প্রস্তুতি পর্ব দেখা যাচ্ছে একদম চূড়ান্ত পর্যায়ে ইতিমধ্যে। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সেই বিষয়টা দেখছি, মোটামুটি আমাদের যে কাঠিগড়া বিধানসভায় একজন দাদা শ্রী কমলাক্ষ দেব প্রকাশিত, উনি আমাদের কাঠিগড়ায় যেভাবে মানে উন্নয়নের জ্বর তুলেছে, মানে সেভাবে আমরা দাদাকেই মানে চাই। আর দাদাই হবে, কিছু অংশ বাকি আছে। দাদা যদি আমাদের দাদা বলতে শ্রীযুক্ত কমলাক্ষ দেব প্রকাশিত মহাশয়, উনি মানে কাঠিগড়ায় একদম মানে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। তো তাইও সে জনগণে আমরা শ্রী কমলাক্ষ দেব প্রকাশিত মানে বেশি অংশ সাপোর্টার বা চাই। আর যদি অল্প কিছুদিন বাকি আছে মানে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়েন করার জন্য অল্প কিছুদিন বাকি, তো সেই বিষয়ে আমার ডেটটা সঠিক মনে নেই। তো যদি উনি মানে জয়েনিং করে দেয়, তখন মানে কাঠিগড়ায় যে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন রয়েছে, মানে সমগ্র আসামের মধ্যে আমরা শ্রেষ্ঠতম মানে সংগঠনের মানে বিরাট একটা জোরদার হবে, সংগঠনটা মজবুত হবে দাদা জয়েনিং করার পরে। এখন তো মোটামুটি যে কাজগুলো চলছে আমাদের কাঠিগড়ায়, যেমন রাস্তা, ট্রান্সফর্মার, বাইরের রাজ্যগুলো থেকে মানে অ্যাক্সিডেন্টের যে লোক জনসংখ্যা আছে মানে তারাকে মানে আনার যে পদ্ধতি নিয়েছেন দাদাই, খুব ভালো পদ্ধতি নিয়েছেন। এই বাইরে বহিরাগত যেটা আছে, বহিরাগত নয়, মানে সমগ্র আসামের আমরা এক নাগরিক, বহিরাগত হতে পারে না। আর বহিরাগত বললেও হবে না, বিরোধী পার্টি যে কংগ্রেস তারা রয়েছে, তারা বহিরাগত দিয়ে একটা আমাদের ঘরের মধ্যে একটা মানে গৃহদ্বন্দ্ব সৃষ্টি করার পদক্ষেপ নিয়েছে। কিন্তু দাদা কিছুদিনের মধ্যে জয়েনিং করার পরে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন কাঠিগড়ার যে একদম পুরা মজবুত হয়ে উঠবে। আর খুব আনন্দিত হব কাঠিগড়া জনসাধারণ। আর বিরোধীরা মানে একটা পদক্ষেপ নিয়েছে কি, যেমন দাদা জয়েনিং করার বা বিজেপি আসায় তারার একটা মানে মন দুর্বল হয়েছে। দাদা যদি আসে তাহলে তো শেষ, মানে আমরা বন্যার স্রোতে বা জলে ভেসে যাব। তারা এই ধরনের পদক্ষেপ, কিন্তু কিচ্ছু কাজ হবে না। আমরা আশা করি, মানে আশাবাদী, দাদা শিওর মানে আমাদের কাঠিগড়ায় মানে এমএলএ উন্নত করে এবং উত্তীর্ণ হবে, এটাই। আমরা এগোচ্ছি। আরও একজন রয়েছেন যারা গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, ওনার দিকে। আপনার নামটা যদি বলেন। নাম কিটা আপনার? অজিত দাস। বর্তমান আপনার বয়স কত? বয়স তো 90। আচ্ছা, বিধানসভা নির্বাচন আইজার, আচ্ছা, তো এই বিষয়টারে আপনি কিরকম দেখরা বা কিতা কইতা চাইবা? আমরা তো কমলা করে চাই। কমলাক করে চাইন। হ্যাঁ, বর্তমানে যে আপনার 90 বছর চলে, এই বিগত দিনে আপনারা যে নরপতি যেটা এলাকা, এই এলাকার
উন্নয়ন নিয়ে হ্যাঁ কিতা কইবা 90 বছরে আপনি কতটুকু কিতা উন্নয়ন দেখছেন? অন্য অন্য তো অন্য খালি 90 বলতে এই এলাকাত খালিবাবু করছে কিছু করে গেছে বুঝছেন নি। আর যে কংগ্রেসে করছে তা আমরা উন্নতি আমরা দেশের উন্নতি হয়েছি না বুঝছেন নি। ওনার কিছু বয়োজ্যেষ্ঠতা কারণে বার্ধক্যজনিত কিছু কারণে ওনার কথা স্পষ্ট নয়। আমরা এগোচ্ছি আরও যারা রয়েছেন। আপনার নামটা কি? আমার নাম পূর্ণলাল দাস। একটা বিষয় যেটা হচ্ছে 26-এর নির্বাচন, 2026-এ আসাম বিধানসভা নির্বাচন আসন্ন, এবং একটা চর্চার বিষয় যেটা হচ্ছে বহিরাগত এবং স্থানীয় প্রার্থী নিয়ে। এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন, একজন ভোটার হোক বা এই কাঠিগড়া বিধানসভার স্থানীয় জনগণ হিসাবে? জনগণ হিসাবে দেখুন, আমি 8টা এমএলএ ইলেকশন পাইছি আমার বয়সে। আমার বয়স বর্তমানে 59 বছর। তারপরে এই যে বিধানসভা যে এমএল হইয়া গেছে, 8টা ইলেকশনও আমি এমএল বানাইছি। মানে এখন কমলাক্ষ দে ফুরকাইস্ত যে হিসাবে মানুষের পাশে দাঁড়াইছে, এইরকম এই 8টা এমএল ইলেকশনও আমি আর কোনো দলেরও দেখছি না, কোনো এমএলও আর দেখছি না। যেমন কমলাক্ষ দে ফুরকাইস্ত সাধারণ মানুষের পাশে যে দাঁড়াইছে। ওই যে কতদিন আগে রতির মা মারা গেছে গুয়াহাটিত, আমার বাড়ির কিনারও। তারপরে তো তার মারে গুয়াহাটির থেকে আনাইছে, তার শ্রাদ্ধের যে কাজকর্ম নিজে থেকে করছে। যে কোনো মানুষে, সাধারণ মানুষে যদি কমলাক্ষর দিকে নজর করে বা চায় আবার লেগিয়া মানুষের পাশে দাঁড়ায়, এই হিসাবে দেখলাম বৈরাগও তার লোকেলের কোনো কথা না। যে জনসাধারণ মানুষের ডুবা জায়গার ভালো কাজকর্ম করে, এরকম মানুষ আমরা দরকার। যেমন কমলাক্ষর দিয়ে প্রকাশিত যে হিসাবে আজকে অতদিন থেকে ঘুরতেছে কাটিগড়াত, তা সাধারণ মানুষের মতো সাধারণ মানুষে তার সাথে যোগাযোগ করতে পারে, কথা কইতে পারে। সাধারণ আশা ভরসা নিয়ে গেলে ফিরাইয়া দেয় না। এই হিসাবে কমলাক্ষদের মতো মনে করে বিধানসভার এমন একটা ক্যান্ডিডেট আমরা এই ডুবা জায়গার মানে দরকার। আমার এটাই মনে করি যে সঠিক, যে একজন দেশি আর বিদেশির কথা না, আমার ভারতবর্ষের যে কোনো একজনই লইব, কিন্তু সাধারণ মানুষের যে বালা কাজ করে এর দরকার। কাজ দিয়া আমরা লাগে এই ক্যান্ডিডেট। আর বাড়ির কিনা রইলা লোকেল আর বাইরা দিয়া কোনো ক্ষতি হয় না। আমার কত কাজের মানুষ লাগবো। কাজের মানুষ যেমন কমলাক করে যে হিসেবে আমরা দেখতে পাইতাছি, এর মতো মানুষ আর সাধারণ মানুষের লাগি এরকম মানুষ আর আমার চোখে পড়ছে না এই 59 বছরের ভিতরে। এটাই কমলাক করে যদি এই দলনীয় টিকিটটা দেওয়া হয় বা এই সাধারণ এই ডুবা জায়গার মানুষের লেগা ভালোভাবে কাজ করে দিব, মানুষের মন খুশি রাখতে পারবো, পুরা খাঁটি করাবাসী। অতটুকুই আমার কথা। বিশ্বাস আছে। আমরা এগোচ্ছি আরও যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আরও একজন আচ্ছা আরও একজন দাদাকে পেলাম আমরা এই নরপতি গ্রামের। আপনি কি বলবেন, যে নেতৃত্ব চাইছেন না উন্নয়ন চাইছেন, যে 26-এ যে বিধানসভা নির্বাচন আসন্ন সেই দিক? উন্নয়ন চাইছি। যে বর্তমানে যে আমরা যে কমলাক্ষ প্রকাশিত এগুলো গরিবের বন্ধু, যে কোনো মানুষ যাক, যে কোনো মানুষ গেলে তার কাছে মানে আশ্রয় পায়। তো কতটুকু আগে কইছে না আমার মামায়, ও তো সে গুয়াহাটি থেকে রুগী মারা গেছে আর আনলিছে, এইরকম লাগে খুবই ভালো। আমিও চাই কমলাক্ষ টিকিট পেতেও, টিকিট পেলে তো ফার্স্ট করবো 100 আর যে উন্নয়নের দিক দিয়ে দেখা যায়, যেটা আপনার লেবারপুতা জিপির আওতাধীন যেটা নরপতি, যেটা আপনার যেটা অঞ্চল, এই অঞ্চলে বিগত যে 5 বছর, এই 5 বছরে উন্নতির দিক দিয়ে কতটুকু কিতা আপনারা দেখছেন? বর্তমানে বেশি দিন নাই একটা কাম মানে আমি বিগত 5 বছরের কথা বলি, যে বর্তমান বিধায়ক আপনাদের কাঠিগড়া বিধানসভায় না 5 বছর কোনো কাজ হয়নি। বর্তমানে কমলাক্ষের কাছে আমরা গিয়েছিলাম 15-20 জন, তো কাজ একটা দিছে 1,15,00,000 টাকার স্যাংশন হয়েছে। ইতিমধ্যে মনে হয় শুক্রবারে শুনছি মানে কাজ স্টার্ট হইব, এ কমলাক্ষ দাদা দিছে। এবং নির্বাচন যে 26-এ যে নির্বাচন আসবে, পরবর্তীকালীন আপনাদের দাবি কি থাকবে? নির্বাচন আসার পরে নির্বাচনের পর যেই হোক না কেন, দেখুন মানে প্রার্থী বা জিতে আসুক, যাই হোক, আমরা আর মোটামুটি দেখুন আজকে আমার গ্রাম্য মানে একটা এমই স্কুল পাঠশালার থেকে এমই রূপান্তরিত করা হয়েছে কমলাক্ষদার প্রকাশিত সহায়তায়। দ্বিতীয় মানে আমার গ্রামে আমার এই পাশের একটা রাস্তা 1,15,00,000 টাকা স্যাংশন হয়েছে।
এরপরে বহিরা মানে বাহিরে রাজ্যগুলো থেকে যে মানে অ্যাক্সিডেন্ট কেস অন্য বিষয়ে মানুষ মৃত বা আত্ম এই ত্যাগ করে তারারে নিয়ে মানে তাই নিয়ে সহায়তায় আমাদের গ্রামে পৌঁছানো দেওয়া মানে বিশেষ বিশেষ প্রকল্প যেমন ট্রান্সফর্ম আমি কি বলবো আর মানে প্রকল্পগুলোর বলার মানে বলা বাহুল্য মানে মুখে উচ্চারণ কইয়া মানে বলিয়া শেষ করা যাবে না এরকম ধরনের আর কি মানে উন্নয়নের জোয়ার আমি এটাই বই ইলেকশনের পরে আমাদের আর কি থাকবে মানে কাজ দেওয়ার আর মানে জায়গাই থাকবে না উনি যদি আসেন তা আসে আমার সাধারণ উন্নয়ন থাকবে তো তিনি আর বিশ্বাস আর কি আমরা দৃঢ় বিশ্বাস মানে এগুলো কাজ মানে শেষ করে দিবেন আপনারা চাইছেন কমলাক্ষ দেপুর কাছ থেকে, কিন্তু তিনি তো উত্তর করিমগঞ্জের বিধায়ক, ঠিক আছে। কাঠিগোড়ার রাজনীতির ময়দানে সুপরিচিত ব্যক্তি আরও 3 জনের নাম আছে, যাদের মানে প্রার্থী তালিকায় বিপ্লব কান্তি পাল আছেন, নিত্যগোপাল দাস আছেন, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন আছেন। আর তা সত্ত্বেও আপনাদের চাহিদা হচ্ছে যে উত্তর করিমগঞ্জের বিধায়ক, আর সেই বিষয়টা কি কীভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন আমাদের মানে গত একটা মানে এই মিটিং হয়েছে যেটা এই মহিলা উদ্যোগের সিএমের, তো 3 জন তাকেও মানে সেটা বলা কিছু নাই। আমাদের মানে ভারতীয় জনতা পার্টি যারই টিকিট দিবে এটা আমি বলি না, মানে টিকিট তো আশাবাদী আমরা পাবো, যেহেতু কাজের জোয়ার মানে উন্নয়নের জোয়ার দেখে দলে মানে যে জিতবে মানে তারই টিকিট দেওয়া হবে। তা আমরা আশাবাদী মানে তাই নিয়েই টিকিট পাবেন। বহিরাগত আর সে কথা কিন্তু বলার কিচ্ছু নাই, সেই কথা বলার কিছু নেই, মানে বহিরাগত বলতে কিছু নেই। আমাদের একই রাজ্যের জনসাধারণ, একই রাজ্যের ভোটার, বহিরাগত হতে পারে না। আর যাই হোক মানে সেই কথা কি বলবো, বলার মতো আর কিছু নাই। মানে আমরা আশাবাদী দাদাই টিকিট পাবে। বর্তমান সময়ে আপনাদের যে এলাকা নরপতি এলাকায় সমস্যা কি কি রয়েছে? সমস্যা দেখুন, আমাদের 1 নম্বর সমস্যা হয়েছে মানে রাস্তা, 2 নম্বর সমস্যা হয়েছে স্কুল, 3 নম্বর সমস্যা হয়েছে যেমন আমাদের বিশেষ অংশ আমরা মানে স্কুলের সমস্যাই বেশি আর কি, জল, পানীয় জল বা রাস্তাঘাট এইগুলোই, আর বিশেষ কিছু না। আপনাদের দাবি থাকবে কি? আবার যদি বলেন একটু ভালো করে, যে নির্বাচনের পরবর্তীকালীন এই যে দাবিগুলো পরিপূর্ণ করার দিকে। দেখুন মানে একটাই রাস্তা, 1 নম্বর আমরা হয়েছে রাস্তারই, কিন্তু আগে ইলেকশন কোনটা দাবি মানে গুরুত্বপূর্ণ প্রাধান্যতা দেওয়া? 1 নম্বর আমরা রাস্তা আরও কয়েকটা বাকি রয়ে গেছে, মেন রাস্তাগুলো রয়েছে, যেমন আমতলা টু কালাইন এটার রাস্তাটা বাকি রয়েছে। এরপরে কিন্নগাল টু এই কিন্নগাল টু এই তেসরি ব্রিজ যেটা বলে এই গুমরা, এটাও বাকি রয়েছে। আর যাই হোক মানে আগে আমরা উন্নয়নের দিকে দেখবো, তো মানে আগে উত্তীর্ণ করা হোক, এমএলএ জিতাই বা মসনদে বসার আগে একটু জায়গা দিই তারপরে দেখা যাবে। আর যেগুলো কাজ করছে মানে এগুলো বলতে হবে না, এমনি কাজ করে দিবেন উনি। ঠিক আছে, আমরা ইতিমধ্যে উপস্থিত আছি লেবারপুতা জিপির নরপতি গ্রামে। এখানকার মানুষের আওয়াজ, যেটা জনমত আমরা জানতে পারলাম। ইতিমধ্যে ওনাদের যে মতামত ওনারা তুলে ধরলেন বাতায়ন ডিজিটালে। তখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।